ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। প্রত্যেকেই এটাই জানতে চাই 2022-23 প্রাইমারি টেটের চাকরি কবে হবে, 2022-23 প্রাইমারি টেট পাসদের চাকরি কবে হবে, প্রত্যেকেই এটা জানতে চাই। বিশেষ করে যারা পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন বা যারা টেট পাস করেনি 22-23 পাস, দেখা হলে কি রে, টেট পাস করেছিস তো চাকরি কবে হবে, টেট পাস করেছিস তো ইন্টারভিউ কবে হবে, নিয়োগ হবে তো, আদৌ চাকরি হবে তো, টেট পাস তো করেছিস, এত টাকা দিয়ে ডিএলএড করলি 2 বছর 2.5 বছর ধরে, তারপর টেট পাস করলি, তারপর আবার 1 বছর 2 বছর পেরিয়ে গেল, এখনও ইন্টারভিউ নোটিফিকেশনই দেখা নেই যখন, তখন তাহলে চাকরিটা কবে হবে, ইন্টারভিউ কবে হবে, নিয়োগ কবে হবে, আর তোরা স্কুলে গিয়ে কবে জয়েন করবি, তো চাকরি হবেও তো আদৌ। তো এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। যারা ভিডিওটা দেখছেন 22-23 টেট, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিছুই বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। দেখলে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে এখানে বন্ধ করে দিন, দেখার দরকার নেই, কারণ নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। তো এটাই সবথেকে বড় প্রশ্ন যে 22-23 টেট পাসদের চাকরিটা কবে হবে। কারণ টেট পাস তো করে আমরা বসে আছি সেই 2022 সাল থেকে, 23-24 2 বছর পেরিয়ে গেল, এখন নোটিফিকেশন আসেনি, এবং 23 সাল 1 বছর রেজাল্টই দেয়নি, 1 বছর পেরিয়ে গেল। দেখুন, সবার প্রথমে বলি, আমি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত দেবো এবং কিছু কিছু তথ্যের উপর ভিত্তি করে বলবো, এবং কয়েকটা এগুলো কতটা কিন্তু বাস্তব কথা, অনেক ক্ষেত্রে কিন্তু সত্য হতে পারে, এবার নাও হতে পারি, কারণ আমার একটা ব্যক্তিগত মতামত। আমার পরশুর সাথেও যোগাযোগ নেই, বা আমার ভগবানের সাথেও আমার কখনো দেখা হয়নি, এমন তো নয়। আপনারা বলবেন যে আপনি কি ভবিষ্যদ্বাণী করতে পারেন, বা আমার সাথে কি ভগবানের দেখা হয়েছিল, বা পরশুদের লোকের কোনো যোগাযোগ রয়েছে যে ওনারা জানিয়ে দিয়েছেন কবে হবে ইন্টারভিউ নোটিফিকেশন, এরকম কোনোটাই নয়। আমি শুধুমাত্র ব্যক্তিগত কিছু তথ্যের উপর কিছু কথা বলব, যে কবে হতে পারে এরকম একটা ব্যাপার আমার যেটা মনে হচ্ছে। সবার প্রথমত বলি, আমার একটা প্রশ্ন আছে, আপনারা প্রকৃতপক্ষে ডিএলএড করেছিলেন কিসের জন্য? শিক্ষক হওয়ার জন্য, প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য ডিএলএড করেছেন। যদি প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য ডিএলএড করে থাকেন, আপনাকে সেটা চাকরি 1 বছর পর, এখন যদি নোটিফিকেশন 1 বছর লাগে আসতে, 2 বছর তো পেরিয়ে গেছে আসেনি, বা আর যদি 2 বছর লাগে, যখনই হোক, আপনাকে ধৈর্য ধরে থাকতেই হবে। যদি আপনি শুধুমাত্র শিক্ষক হওয়ার জন্য ডিএলএডটা করেছিলেন, বাড়ির লোকের চাপে নয়, লোকের দেখাদেখি করে নয়, লোকে করছে বলে, বা এই মুহূর্তে আমার কিছু কাজ নিয়ে ডিএলএডটা করে নিই, এরকম যারা এ করেছিলেন এরকম ভেবে তাদের তাদের ক্ষেত্রে আলাদা। কিন্তু আপনি যদি ডিএলএডটা শুধুমাত্র প্রাথমিক শিক্ষক হওয়ার জন্যই, আপনার শিক্ষক হওয়াটাই লক্ষ্য, প্রাথমিক শিক্ষক হওয়া, বিশেষ করে আবার শিক্ষকত্বের তো অনেকগুলো স্তর রয়েছে। 9-10 এর একটা স্তর রয়েছে, 11-12 এর একটা বিভাগ রয়েছে, যারা প্রফেসর হয় তাদের একটা রয়েছে, আপার প্রাইমারি রয়েছে 6 থেকে 8 পর্যন্ত, আবার প্রাইমারি রয়েছে 1 থেকে 5 পর্যন্ত। তো আপনার যদি প্রধান লক্ষ্যটাই ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ছোটো বাচ্চাদের স্কুলে গিয়ে ছোটো বাচ্চাদের পড়ানোই লক্ষ্য থাকে, তার জন্য যদি ডিলেট করে থাকেন, কারণ এবার অনেকে বলবেন তার জন্য তো আমরা ডিলিট করেছি, না না, তার জন্য নয়, প্রত্যেকেই করেনি। প্রায় 50% বলতে পারি আমি, 50% এর বেশি। অনেকেই শুধুমাত্র লোকের দেখাদেখি করে ডিলিট করেছি, লোকে করছে, বন্ধু করছে, আমিও করে নিই, বাড়ির লোক বলছে, চাপ দিচ্ছি, এটা করে নিই। অনেকে তো আবার এরকম ভেবে করেছি, ডিলিটটা করে নিই, তাহলে আমরা একটা ছেলেদের ক্ষেত্রে বলছি, বা মেয়েদের ক্ষেত্রে যাই হোক, আমরা একটা বার্তা ডিগ্রি থাকবে, একটা বার্তা, একটা স্পেশাল ব্যাপার থাকবে বিবাহের ক্ষেত্রে। এটা বলতে একটু কেমন লাগছে, আপনাদেরকে হয়তো শুনতে অস্বাভাবিক লাগবে। অনেকে এই কথাটা ভেবেও করে যে যখন বিবাহ হবে, এই আমি ডিগ্রিটা দেখাবো, ডিএলএড করেছি, এরকম একটা ব্যাপার, টেট পাস করেছি। ঠিক আছে? তো বেশিরভাগই যারা ডিএলএড করেছেন এবং টেট পাস করেছেন শুধুমাত্র শিক্ষক হওয়ার লক্ষ্যে, এই বছর এই যে 2 বছরে এখন নোটিফিকেশন আসেনি, এবং 1 বছর 2023 এর রেজাল্ট দেয়নি। তার মানে এই নয় যে ধরুন যে ওবিসি মামলা চলছে এবং প্রথম মামলা চলছে, তার জন্য তো নোটিফিকেশন আসছে না। পর্ষদ সভাপতি বলেছেন 2023 এর রেজাল্ট দিচ্ছে না, এবং 23 এর রেজাল্ট না দিলে নোটিফিকেশন বের করতে পারছে না। এটা উনি যুক্তি দেখাচ্ছেন, পর্ষদ সভাপতি। তার মানে তো এটা নয় যে 6 মাসের মধ্যে আসবে না। আপনি গ্যারান্টি দিতে পারবেন যে 6 মাসের মধ্যে আসবে না? আমিও গ্যারান্টি দিতে পারব না, আপনিও পারবেন না। গ্যারান্টি কেউ দিতে পারবে না যে 6 মাসের মধ্যে আসবে কি আসবে না, বা হয়তো হতে পারে 4 মাসের মধ্যেও হয়ে গেল। এইটুকুই বলার, যারা প্রকৃতপক্ষে শিক্ষক হওয়ার জন্য ডিএলএড করেছেন, টেট পাস করেছেন এত কষ্ট করে, একটা এত কঠিন পরীক্ষা। লোকে যেটাকে সহজ বলে, কিন্তু আদৌ সহজ নয়। যারা দেয়নি, যারা টেট পাস করেনি, যারা ডিএলএড করেনি, ওনারাই সহজ বলে। টেট যারা পরীক্ষা দেয়নি, যারা ডিএলএড কখনো করেনি, টেট পাসও করেনি, ওনারাই বলেন সহজ বাইরের থেকে। ঠিক যেমন যারা খেলোয়াড়রা খেলা ক্রিকেট খেলেন, বা অন্য যে কোনো খেলা খেলেন না, বাইরের থেকে দর্শকই বলেন এটা এভাবে করতে হতো, ওইভাবে করতে হতো। তাদেরকে মাঠে নামিয়ে দিলে তারা কিছুই করতে পারবে না। সেটা ক্রিকেট খেলার ক্ষেত্রে হোক, বা অন্য যে কোনো খেলার ক্ষেত্রে হোক, বাইরের থেকে অনেক ডায়লগ দেয়, এইভাবে মারলে হতো শটটা, এইভাবে করতে পারত। ঠিক সেরকমই যারা টেট পাস করেননি, সেটা প্রাইমারি টেট 2022-23 এরও মধ্যেও হতে পারে, আর প্রাইমারি টেট 2022-23 ব্যতীত অন্য কেউ হতে পারে। ওনারাই বলেন টেট পরীক্ষাটা সহজ। তো আপনি এত একটা কঠিন পরীক্ষা পাস করেছেন, ডিএলএড করেছেন, এই মুহূর্তে অন্য কিছু অবশ্যই করুন, যেটা আমিও করছি, আপনারাও আশা করি অনেকে করছেন। অন্য কিছু বলতে, অন্য কিছু বেসরকারি সংস্থায় কাজ করতে পারেন, অন্য যে কোনো ব্যবসা করতে পারেন, কাজ করতে পারেন।
অন্য চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন কেন্দ্র সরকারের, যদি আপনার বয়স থাকে 30-32 এর মধ্যে। রাজ্য সরকার নিতে পারেন যদি 30 পেরিয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। কারণ টাকাটাও আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই জরুরি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলি। তাই টাকা রোজগারের জন্য আপনাদেরকে এই মুহূর্তে অবশ্যই সব কিছু করতে হবে। কিন্তু যেটাই এই ভিডিওর মূল উদ্দেশ্য, দেখুন খুব বেশি হলে আমার যেটা ব্যক্তিগত মতামত, অন্তত 1 বছরের মধ্যে নোটিফিকেশন দিয়ে দেবে গ্যারান্টি, খুব বেশি হলে। আমার তো মনে হচ্ছে 2 থেকে 4 মাসের মধ্যেই দিয়ে দিবে। ঠিক আছে? 2 থেকে 4 মাসের মধ্যে দিয়ে দিবে নোটিফিকেশন। হ্যাঁ, ইন্টারভিউ হয়ে নিয়োগ হতে, হতে 1 বছর পেরিয়ে যাবে। 25 এর মধ্যে আশা দেখতে পাচ্ছি না। এটা আপনারাও বুঝতে পারছেন। যেহেতু আবার 24 এ একটা নিয়োগ হয়েছে এবং 24 এর ডেটে পেছিয়ে 25 চলে গেছে। তো সেক্ষেত্রে নিয়োগ 25 এ হচ্ছে না। তবে ইন্টারভিউ নোটিফিকেশন গ্যারান্টি 4 থেকে 6 মাসের মধ্যে আসবে, যদি খুব বেশি দেরিও হয়। মানে 25 সালের মধ্যে আসবে এবং ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তারপর নিয়োগ হতে, হতে হয়তো 26 সালকে চলে যাবে। হ্যাঁ, নিয়োগ হতে 26 সালকে চলে যাবে। কারণ অনেক ক্যান্ডিডেট থাকবে, 60 থেকে 70 হাজার। 23 এ কিছু পাস করবে, তো 70-80 হাজারের মতো ক্যান্ডিডেট থাকবে। যদি আবার এপিসি ভবনে কলকাতাতেই শুধুমাত্র ইন্টারভিউ হয়, সেটা আরও দীর্ঘমেয়াদী প্রক্রিয়াটা হবে। আর যদি ডিপিএসসিতে হয় যে যার জেলার, তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেতে পারে। তবুও আমার মনে হচ্ছে নিয়োগ দিতে, দিতে 26 সালকে চলে যাবে। তাই আবার একবার বলছি, যাদের প্রকৃতপক্ষে লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়া, আমি গতকাল একটা ভিডিওতে বলেছিলাম, তারা কিন্তু অবশ্যই একটাই রাস্তা রয়েছে, ধৈর্য ধরে থাকা। কারণ আমরা কেউ প্রকৃতপক্ষে জানি না, ভগবান এবং পর্ষদ সভাপতি ছাড়া আমরা কেউ জানি না যে কবে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে। প্রকৃতপক্ষে জানি না, আমরা অনুমান করতে পারি। যেমন আমি অনুমান করছি 4 থেকে 6 মাসের মধ্যে আসবে, খুব বেশি হলে 1 বছরের মধ্যে আসবে। তো অবশ্যই এটাই বলবো, ধৈর্য ধরে থাকুন। এই মুহূর্তে হ্যাঁ, লোকের অনেক কথা শুনতে হবে, যেটা ডিএলএড করার সময় থেকে শুনতে হয়েছে, টেট পাসের আগে পর্যন্ত শুনতে হয়েছে, টেট পাসের পরেও শুনতে হচ্ছে, হয়তো চাকরি পেয়ে যাওয়ার পরেও শুনতে হবে, যেটা অনেককে শুনতে হয়। আর তাই ধৈর্য ধরে অবশ্যই থাকতে হবে। যাদের বয়স 25 এর মধ্যে রয়েছে, 30 এর মধ্যে রয়েছে, আর 35 এর মধ্যেও রয়েছে বা পেরিয়েও গেছে, যাদের বয়স যাই হোক না কেন আপনাদের, এবং এসসি ক্যাটাগরি হন বা এসটি, ওবিসি, জেনারেল যাই হন না কেন, একাডেমিক কম থাক বেশি থাক, আমাদের একটাই রাস্তা, ধৈর্য ধরে থাকা। এবং আমরা এই মুহূর্তে যে কোনো কাজ করি, যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিই, যে কোনো কিছু করি টাকা রোজগারের জন্য। কিন্তু আমাদেরকে মূল লক্ষ্য ওটাই রাখতে হবে, যদি আমরা টেট পাস করে থাকি, শুধুমাত্র শিক্ষক হওয়ার লক্ষ্যে। এমন নয় যে লোকে বলেছিল বলে, লোককে দেখানোর জন্য, একটা স্ট্যাটাস বাড়ানোর জন্য। এই জন্যে যারা করেছেন তারা অন্য কিছু চলে যাবেন জানি, ছেড়ে দিয়ে। এই পথে হাল ছেড়ে দিবেন। আবার অনেকে ভাববেন বয়স তো হয়ে যাচ্ছে, কবে চাকরি পাবো, কবে পাবো? দেখুন, আপনার শিক্ষক হওয়ার লক্ষ্য, তাড়াতাড়ি শিক্ষক হওয়ার লক্ষ্য নয়। তাড়াতাড়ি শিক্ষক হওয়ার লক্ষ্যটা হওয়া কখনো উচিত নয়, বিশেষ করে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এখানে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আপনার তাড়াতাড়ি চাকরি অবশ্যই একটা দরকার হতে পারে, পরিবারের দেখাশোনা করার জন্য, আপনার আর্থিক সচ্ছলতা পাওয়ার জন্য। কিন্তু আপনার শিক্ষক হওয়ার যদি লক্ষ্য হয়, সেটা আপনি 5 বছর পরে হলেও আপনি খুশি, খুশি হবেন। 10 বছর পরে হলেও ভাববেন যে আমাদের শিক্ষক হওয়ার লক্ষ্য ছিল। এই মুহূর্তে আপনি অন্য কিছু কাজ করুন না টাকা রোজগারের জন্য। অবশ্যই দরকার। ঠিক আছে? যেটা, তো আমার যেটা মনে হচ্ছে, অবশ্যই আপনাদের শিক্ষক হওয়া যাদের প্রধান লক্ষ্য, 1 বছর যদি টাইম লাগেও বা 2 বছরও যদি লাগে, আমার মনে হচ্ছে 1 বছরের মধ্যে হয়ে যাবে। অবশ্যই ধৈর্য ধরে থাকুন। লোকের এখন ব্যঙ্গ শুনতে হবে। আমি ভিডিও করি, এতেও লোকে অনেকে ব্যঙ্গ করে, হাসাহাসি করে, কটূক্তি করে, সেটা তাদের ব্যাপার, করুক। আমার তাতে কোনো দুঃখ নেই। শেষে আবার এটাই বলি, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, 1 থেকে 2 বছরের মধ্যে নিয়োগ হয়ে যাবে। তাই অবশ্যই ধৈর্য ধরে থাকুন। মহান, মহান ব্যক্তিরাও ইতিহাসে বলে গেছেন, এবং যারা মহান হয়েছেন অবশ্যই ধৈর্য ধরে থেকেই মহান হয়েছেন। ধৈর্য ধরে থাকুন। সেটা যদি 2 বছর, 1 বছর পেরিয়েও যায়, 3 বছর লাগে, অবশ্যই ধৈর্য ধরে থাকুন এবং আপনারা অবশ্যই সফল হবেন, এই কামনাই করি।